আপনি কলকাতায় সাংবাদিকদের ধমকে দেবেন, বিরোধীদের চমকে দেবেন, কিন্তু লন্ডনে তো পারবেন না। লন্ডনে গেছিলাম পাবলিসিটি নিতে। আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম, সাবধান থাকবেন, আরজি করের প্রশ্ন আসবে, কারণ এই প্রশ্নের উত্তর তাকে আজ না কাল দিতেই হবে। কাকে বাঁচাচ্ছেন উনি? মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরাট দুর্নীতির পর্দাফাঁস। ওএমআর সিটে ইচ্ছে করে গোল্লা পাকিয়ে যোগ্যকে অযোগ্য করে দিচ্ছে, এবং সিএফএসএল রিপোর্টে সেই পর্দাফাঁস সবেতেই দুর্নীতি। কোন বোর্ডে মামলা নেই? মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি দুর্নীতি, কারণ কেন্দ্র সরকারের পাঠানো স্টাইপেন্ডের টাকা লুট হয়ে যাচ্ছে। 225 কোটি টাকার কোনো খোঁজই নাই। মুসলিম সমাজ আজকে ওদের ভোট ব্যাংক হয়ে গেছে। মুসলিমরাও জানেন যে আমাদের আর অন্য রাস্তা নেই, টিএমসিকে ভোট দিতে হবে। আর এই জন্য টিএমসি জানে এদের জন্য কাজ করার দরকার নেই, এদের কোনো অধিকার দেওয়ার দরকার নেই, এদেরকে শিক্ষিত করার দরকার নেই, এরা এরকমই থাকুক আর আমাদের ভোট দিয়ে যাক। আজকে মুসলমান সমাজকে ভাবতে হবে যে কিসের জন্য ওরা টিএমসিকে জিতিয়ে রেখেছেন, তাদের সর্বনাশ করার জন্য। দাদা, দলের ছাত্র যুব সংগঠন নিয়ে কল্যাণ সৌগতের ভিন্ন সুর। ছাত্র যুব সক্রিয়, শাসক দলের ছাত্র যুবরা বিরোধীদের মতো লাফালাফি করে না। শ্রীরামপুরের সাংসদের ছাত্র যুব সংগঠন ঘুমিয়ে, মন্তব্যের পাল্টা দমদমে তৃণমূল সাংসদের, কি বলবেন? দেখুন, ছাত্র যুবর নাম করে কলেজে যে ধরনের লুট হয়, অনলাইনে ভর্তির ব্যাপারটা আমরা দেখেছি, বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে, পার্থবাবুকে করতে দেওয়া হয়নি, কারণ খালি লুটের জন্য। আর সেটা সবাই জানে, সেই জন্য অন্য কোনো কাজ করে না ওরা। অ্যাডমিশনের সময় দাপাদাপি করে টাকা পয়সা কামিয়ে নেয়, কাটমানি নেয়। মানে তৃণমূলের বিরুদ্ধে কেউ কিছু বললেই তারা বলছে দেশ বিরোধী। মানে এসএফআই কর্তাকে কোনালের বার্তা যে সিপিএম দেশ বিরোধী, বাংলা বিরোধী, বড় বড় কথা তোয়াক্কা করি না, অসভ্যতা করেছিল, লোকে বের করে দিয়েছে সেই লন্ডনে। না দেখুন, কুণালবাবু কী বলছেন জানি না, উনি হয়তো একটু লন্ডন বেড়াতে গেছিলেন, মেজাজটা কদিন ফুরফুরে ছিল, এসে আবার ক্যাচালের মধ্যে পড়েছেন, পার্টির মধ্যে মারামারি, বাইরে ঝামেলা, এই উত্তর দিতে হয় রোজ এইসব কথা। আর খুব কষ্টকর ওনার পক্ষে, সকাল থেকে উঠেই মেজাজটা খিচড়ে যায়, কিন্তু উপায় নেই। যে পার্টিতে আছেন, সঙ্গদোস্ত, আপনি যদি ভদ্রলোক হন, এত ভালো লোক, তাহলে ওই চোরেদের সঙ্গে আছেন কেন? চলে আসুন, উত্তর আপনাকে দিতেই হবে। দাদা, রামনবমীর আগে তুঙ্গে তরজা, বাধা পেলে প্রতিশোধ, হুঙ্কার ফালাকাটার বিজেপি বিধায়কের। অস্ত্র মিছিলের ডাক নদিয়ার বিজেপি নেতার। দেখুন, অস্ত্র নিয়ে মিছিল নূতন নয়, ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে। মহরমে যদি অস্ত্র বেরোতে পারে, তো রামনবমীতে বেরোবে কেন? আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে, তো অস্ত্র নিয়ে বেরোবো। এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে, মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, পুলিশ সুরক্ষা দিচ্ছে না, পুলিশের সুরক্ষা নেই। মালদা মোথাবাড়িতে থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। তারপরে এখানে কি বলে, কালিয়াগঞ্জেতে, কালিয়া চকেতেও থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বারবার হয়েছে। তো পুলিশ কি সুরক্ষা দেবে? তাই হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে, শোভাযাত্রা পুজো পাঠ করবে না, কারণ কি হলেই হামলা হবে, যেটা হচ্ছে জায়গায় জায়গায়। আর সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হবে। শৌকত মোল্লার যদি এত দম থাকে, আগে যাক নওদাতে, যাক মুর্শিদাবাদে, যেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে, যাক মোথাবাড়িতে, যেখানে হিন্দুদের গ্রাম উজাড় করে দেওয়া হয়েছে, থানা ভাঙা হয়েছে, ওখানে গিয়ে শান্তি মিছিল করো। আর মুসলিম ভাইদের বোঝাও যে ধর্মনিরপেক্ষতা একার জন্য নয়, হিন্দুদের জন্য, তোমাদের জন্য আছে। আরে যে চোর ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না। ভাঙড়ে তো আমিও থাকি, পঞ্চায়েত ইলেকশন আপনারা দেখেছেন, নমিনেশন করতে দেওয়া হয়নি কাউকে, গাড়ি গাড়ি চোর ডাকাত নিয়ে এসেছিল, গণ্ডগোল, যেই পাবলিক ঘিরে গাড়িগুলো পুড়িয়ে দিচ্ছে, লেজ গুটিয়ে দৌড় মেরেছে নেড়িকুত্তার মতো। সে বড় বড় ধর্মের কথা বলে, এটা ডাকাত। আমি নিজে তার ভুক্তভোগী। আমাদের কেন্দ্রীয় সভাপতি যখন ডায়মন্ড হারবার যাচ্ছিলেন, আর ওখানে কিভাবে আটকানো হয়েছে, দিয়ে রাস্তার দুই দিকে সমাজ বিরোধীদের দাঁড় করিয়ে রেখে ইঁট পাথর মারা হয়েছে। সে রাজনীতি শেখাচ্ছে বিজেপির লোকেদেরকে। ভাই, আতিক মোহাম্মদ একটা হয় না ভারতবর্ষে, অনেক হয়। সময়টা আসতে দাও, সব দেখবে, ভুলে যাও না আতিক মোহাম্মদের কথা। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে রামনবমীর পালনের হুঁশিয়ারি এবিভিপির। না, রামনবমী তো বিশ্বের সব জায়গায় হতে পারে, রাম সর্বত্র সবার। তো যেখানে যেখানে যেহেতু সরস্বতী পুজো হতে পারে, অন্যান্য ফাংশন হতে পারে, রামনবমী কেন হবে না? রাম একটা আদর্শ, যে ভালো। যদি কার্ল মার্কস, লেনিনের জন্মতিথি হতে পারে, তো রামনবমী কেন হবে না? তাকে যে মানে আমাদের ভারতবর্ষের প্রাণপুরুষ, মর্যাদা পুরুষোত্তম, ভারতবর্ষের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, স্কুলে কলেজে রামের আদর্শ তুলে ধরার দরকার আছে। দাদা, একটা জিনিস, সেটা হলো শহর জুড়ে রামনবমীর পোস্টার। সেখানে দেখা যাচ্ছে যে পোস্টারে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর ছবি। জানি না কে ছবি দিয়েছে, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমি রাজনৈতিক ব্যক্তি, আমি যদি কারো বিয়েতে যে রাজনৈতিক বিয়ে হয় নাকি? আমাকে যদি ডাকে রামনবমী মিছিলে হাঁটতে, অবশ্যই হাঁটবো, একজন হিন্দু হিসাবে গর্বের সঙ্গে হাঁটবো, কারণ এরকম মহাপুরুষকে আমরা জন্ম দিয়েছি ভারতবর্ষে। আমি রাজনীতি করি, ভগবান রাজা ছিলেন রামচন্দ্র, তাই জয় শ্রীরাম বলি আমরা। এটা কোনো ধার্মিক স্লোগান নয়, ভুল করে ওরা। আর সেই জন্য তার আদর্শকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করে, রামরাজ্যের কথা স্বয়ং গান্ধীজি বলেছেন।
দাদা, একটা জিনিস, ঈদের জন্য শহরের 82টি রাস্তা বন্ধ, অথচ রামনবমী শোভাযাত্রার জন্য প্রয়োজনে হাইকোর্টে যেতে হয়। না, আমরা তো রামনবমীর দিন কোনো রাস্তা বন্ধ করতে চাই না। আমরা সবাই রাস্তায় বেরোক, রাস্তা খোলা থাক, মানুষ হাঁটুক। আর শওকত মোল্লাকে বলছি, ক্যানিংয়ে তুমি ওখানে যে হিন্দুরা 21-এ নির্বাচনের পরে গ্রাম ছাড়া হয়ে গেছে, যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, এখনও এলাকা ছাড়া আছে, তাদের ডেকে নিয়ে এসো, রামনবমী করে তুমি নেতৃত্ব দাও সামনে দাঁড়িয়ে, তাহলে বুঝবো তোমার পাটা আছে বুকের। পূর্বস্থলীর 2 নম্বর ব্লকের শতাধিক বিজেপি ভোটারদের তালিকা থেকে নাম বাদ। বহু জায়গা থেকে এখানেই হয়েছে, হিন্দু ভোটারদেরকে বিরুদ্ধে কমপ্লেন করা হচ্ছে, তাদের নাম কেটে দেওয়া হচ্ছে, আর বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভোটার তৈরি করা হচ্ছে। এই হচ্ছে ভোটার লিস্টের যে গল্প মমতা ব্যানার্জির, এটাই। কিন্তু বিদেশিরা কেউ ছাড় পাবে না, সেজন্য কেন্দ্র সরকার শুরু করেছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ। এটা হলে যেমন 62 লক্ষ কী বলে রেশন কার্ড বাতিল হয়ে গেছে, এরকম ভুয়ো ভোটারও বাতিল হয়ে যাবে। দাদা, আজ তো ঈদ। ঈদের জন্য আমার মুসলমান ভাইদের আমি শুভেচ্ছা জানাবো। আমরা এই ইকো পার্কেতে বিজয়া সম্মেলন করি, দীপাবলি সম্মেলন করি, আগামীকাল ঈদের সিমাই হবে, সিমাই পার্টি হবে, সবাইকে নেমন্তন্ন করছি। শুভেচ্ছা শুভেচ্ছা অবশ্যই জানাচ্ছি। রাজ্যবাসী। একটা বড় রাজ্যবাসী নয়, যারা ঈদ করছেন, উপবাস করেছেন, 28টা রোজা করেছেন, তারা কৃষ্ণ সাধন করেছেন এবং তারা আজকে খুশির ঈদ পালন করছেন। আমাদের সম্পূর্ণ তাদের প্রতি শ্রদ্ধা আছে, অভিনন্দন। সবাই যেন তার ভালো স্বাদ পান। কিন্তু আমি আবার আপিল করব, যারা রোজা করবেন তারাই ইফতার করবেন, মাঝখান থেকে ঢেকুর মেরে মেরে কেউ ঢুকে পড়বে এই অনুমতি দেবেন না। আপনি কলকাতায় সাংবাদিকদের ধমকে দেবেন, বিরোধীদের চমকে দেবেন, কিন্তু লন্ডনে তো পারবেন না। লন্ডনে গেছিলাম পাবলিসিটি নিতে, আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম, সাবধান থাকবেন, আরজি করের প্রশ্ন আসবে, কারণ এই প্রশ্নের উত্তর তাকে আজ না কাল দিতেই হবে। কাকে বাঁচাচ্ছেন উনি? মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরাট দুর্নীতির পর্দাফাঁস। ওএমআর সিটে ইচ্ছে করে গোল্লা পাকিয়ে যোগ্যকে অযোগ্য করে দিচ্ছে এবং সিএফএসএল রিপোর্টে সেই পর্দাফাঁস সবেতেই দুর্নীতি। কোন বোর্ডে মামলা নেই? মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি দুর্নীতি, কারণ কেন্দ্র সরকারের পাঠানো স্টাইপেন্ডের টাকা লুট হয়ে যাচ্ছে। 225 কোটি টাকার কোনো খোঁজই নাই। মুসলিম সমাজ আজকে ওদের ভোট ব্যাংক হয়ে গেছে। মুসলিমরাও জানেন যে আমাদের আর অন্য রাস্তা নেই, টিএমসিকে ভোট দিতে হবে। আর এই জন্য টিএমসি জানে এদের জন্য কাজ করার দরকার নেই, এদের কোনো অধিকার দেওয়ার দরকার নেই, এদেরকে শিক্ষিত করার দরকার নেই, এরা এরকমই থাকুক আর আমাদের ভোট দিয়ে যাক। আজকে মুসলমান সমাজকে ভাবতে হবে যে কিসের জন্য ওরা টিএমসিকে জিতিয়ে রেখেছেন, তাদের সর্বনাশ করার জন্য। দাদা, দলের ছাত্র যুব সংগঠন নিয়ে কল্যাণ সৌগতের ভিন্ন সুর। ছাত্র যুব সক্রিয়, শাসক দলের ছাত্র যুবরা বিরোধীদের মতো লাফালাফি করে না। শ্রীরামপুরের সাংসদের ছাত্র যুব সংগঠন ঘুমিয়ে, মন্তব্যের পাল্টা দন্দনে তৃণমূল সাংসদের, কি বলবেন? দেখুন, ছাত্র যুবর নাম করে কলেজে যে ধরনের লুট হয়, অনলাইনে ভর্তির ব্যাপারটা আমরা দেখেছি, বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে, পার্থবাবুকে করতে দেওয়া হয়নি, কারণ খালি লুটের জন্য। আর সেটা সবাই জানে, সেই জন্য অন্য কোনো কাজ করে না ওরা, অ্যাডমিশনের সময় দাপাদাপি করে টাকা পয়সা কামিয়ে নেয়, কাটমানি নেয়।